মাহি, ওই হারামি কুত্তা বিলাই, আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? আমায় নামা বলছি। রাব্বি বলে, আরে রাগ করছিস কেন? মাহি বলে, কালো কুমির পচা মাংস নামা বলছি। রাব্বি বলল, এবার দেখতো। কোল থেকে নামিয়ে কথাটি বলল। মাহি বলে, ওই পচা মাংস আমায় কোথায় নিয়ে আসলি আর এখানে কি দেখবো? হ্যাঁ? রাব্বি বলে, চোখে দেখোস না যে আমি তোকে ছাদে নিয়ে এসেছি? মায়ে বলল, ওই বজ্জাত, সকাল সকাল ঘুম থেকে উঠে মাথায় কি তোর ভূত চাপছে যে এত সকালে আমার ঘুমের 12টা বাজে ছাদে নিয়ে আসলি? রাবি বলল, এখন সকাল তোরে কে বলল? মাহি বলল, তো এখন কি? রাবি বলল, সকাল, বাট এখন তো 8টা বাজে। মাহি বলল, কি? ও এম জি, আমি তো ভাবলাম 6টা বাজে। আমার কলেজে যেতে হবে, সর। রাবি বলল, এখন কলেজে যাবি? জানিস আজকে কত তারিখ আর কি দিবস? মাহি বলল, জানবো না কেন? তুইও যে থাকিস, আমিও তো সে দেশে থাকি। তুই জানলে আমি জানবো না কেন? 14ই ফেব্রুয়ারি। রাবি বলল, হ্যাঁ, তাই আজ তোর যেতে হবে না। মাহি বলল, বেটা বজ্জাত, তোর কলেজ নেই বলে কি আমারও কলেজ নেই? সামনে থেকে সর। রাবি বলল, আচ্ছা ঠিক আছে, তুই এখন আমায় একটা কথা বল। মাহি বলল, কি? রাবি বলল, এত সকালে তুই কোনোদিন কলেজে গিয়েছিস? মাহি বলল, না, বাট এখন যে। কথা শেষ করার আগেই রাবি বলল, আচ্ছা বাদ দে, আমি যার জন্য তোকে ছাদে এনেছি সেটা তো করতে দে। মাহি বলল, করতে দে মানে? তুই আমার ছাদে এনেছিস কি করতে, বেটা খাচ্চর? রাবি বলল, আরে নেগেটিভ ভাবতেছিস কেন? আমি তোকে একটা কথা বলতে চাই। মাহি বলল, তোর ফালতু কথা শোনার আমার কাছে সময় নেই, সো বাই। রাবি বলল, প্লিজ একটাবার শোন। মাহি বলল, ওকে বল, 2 মিনিট সময় দিলাম। রাবি বলল, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? মাহির সামনে হাঁটু বাজ করে কথাটি বলল। মাহি বলল, এক থাপ্পড়ে বেটা তোর সব দাঁত ফেলে দেবো, ফাজিল কোথাকার। ধমক দিয়ে বলল কথাটি। রাবি বলল, আই লাভ ইউ, আমি তোকে সত্যি সত্যি ভালোবাসি। মাহি বলল, ওই বেটা বজ্জাতের হাড্ডির তামাশা করার জায়গা পাস নাই। রাবি বলল, কেন? আমি আবার তামাশা কই করলাম? মাহি বলে, বদের হাড্ডি তামাশা করে বলে কুই করলাম। তোকে চাইনিজ কুড়াল থুকু চাইনিজ কাঁচি দিয়ে কুচু কুচু করে কেটে তোকে খাওয়াবো। রাবি বললে, আমাকে চাইনিজ কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে আমাকে খাওয়াবি? কেমনে কি? মাহি এবার বলে, তোকে প্রথমে কেটে টুকরো টুকরো করব, তারপর তুই অক্কা পাবি। মানুষ অক্কা পেলে ভূত প্রেত আত্মা হয়, তখন তুই আসবি মানুষের মাংস খেতে বা ঘাড় মটকাতে। তখন এসব সামলানোর জন্য কি করব? রাবি বলে, কি করবি? মাহি বলে, বেটা তোর মাংস তোকেই খাওয়াবো। আইডিয়াটা ভালো না বল? রাব্বির সব মাথার উপর দিয়ে গেল। রাবি বলে, কি করবি? মাহি বলে, বেটা তোর মাংস তোকেই খাওয়াবো। আইডিয়াটা কেমন বল? রাবি সব মাথার উপর দিয়ে গেল। রাবি বলে, ভালো। রাবির মাথা ঘুরছে। মাহি বলে, আইডিয়াটা কার দেখতে হবে না? আজ 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। এই দিনে পিতার প্রতি ভালোবাসা, মাতার প্রতি ভালোবাসা দেখাবি, তাদের ভালো লাগবে। আর আসলে কি না আমাকে প্রপোজ করতে, ভেরি ফানি। এই দিনে বিএফ জিএফের প্রতি ভালোবাসা, ক্রাশকে প্রপোজ, একদিন বাস হয়ে তোর পাছায় মারবে। তাই আজকের দিনে বাবা মাকে উইশ কর। রাবি বলল, কিন্তু আমি তো। কথা শেষ হওয়ার আগেই মাহি বলে, বজ্জাত ছেলে, নিংটি ইঁদুর, ভালো কথা বলি কানে লাগে না তাই না? তোকে তো আজকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে বলল কথাটি। রাবি বলে, আমাকে মাফ করে দে বোন, বলে দৌড় দিল। কারণ রাবি জানে মাহির মাথায় রাগ উঠলে সে কাউকে ছাড়ে না। মাহি বলে, নেক্সট টাইম এরকম করলে তো ঠ্যাং কেটে হাতে ঝুলিয়ে দেব। রাব্বি তো ভয়েই পালিয়েছে। ওহ, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি, চলুন যেতে যেতে পরিচয়টা দিই। আমি ইফতিয়ার জাহান মাহি, সবাই আমাকে মাহি বলেই ডাকে। এবছরে ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। আমাদের পরিবারে আমি বড় সন্তান। আমরা 3 ভাই বোন।
আমি আর দুই ভাই, আর ওই রাব্বি হলো আমার খালাতো ভাই, সারাক্ষণ আমার পিছে লেগেই থাকে আর এটা সেটা নিয়ে ঝগড়া করে আর বলে ওনাকে আমি ভালোবাসি। এই নিয়ে আমায় 7-8 বার প্রপোজ করেছে। যতবারই প্রপোজ করেছে ততবারই রিজেক্ট রিজেক্ট করে দিয়েছে, কারণ আমার দ্বারা প্রেম ভালোবাসা হবে না। আপনারা হয়তো ভাবছেন ও আমাদের বাড়িতে কি করে, তাই তো? ওর বাড়ি বরিশালে আর আমরা তো ঢাকা থাকি। তো এবার অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট। আসলে ওর মা বাবার ইচ্ছে ও কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়ুক, তাই এখানে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে আর একটা জবও করে। যাই হোক, নিচে চলে এসেছি আর মাও একটু পরে ডাকাডাকি শুরু করবে। আর এমনিতেও কলেজের সময় হয়ে গেছে, তাই আগে রুমে গিয়ে ফ্রেশ হলাম। এর মধ্যে আম্মুর ডাকাডাকি শুরু হয়ে গেল। আম্মু বলল, মাহি খাবার খেতে আয়। মাহি এবার বলে, এই খাইছে, মা তো খাবার খেতে রাখছে, দেখি তো কয়টা বাজে, 8টা 15 বাজে, ও বেশি সময় হয়নি, তাহলে খেয়ে আসি। আম্মু বলে, মাহি তাড়াতাড়ি আয়। মাহি বলে, আসছি তো। আম্মু বলল, তোর বাবা রাব্বি মাইনুল মাহিমকে আসতে বল। আপনারা ভাবছেন মাইনুল আর মাহিম কে, তাই তো? ওরা হচ্ছে আমার দুই ভাই, ভারী দুষ্টু, বাট আমার থেকে কম। আব্বু মাইনুল মাহিম এসে গেছে। আর হ্যাঁ, মাইনুল এখানে থাকে না, কারণ ও একটা মাদ্রাসায় পড়ে তাই। আর মাহিম অনেক ছোট, এবার প্লেতে পড়ে। মাইনুল বলল, আসসালামু আলাইকুম। মাহি বলল, ওয়ালাইকুম আসসালাম। সবাই একসাথে বলল। এর মধ্যে রাব্বিও এন্ট্রি। সবাই একসাথে খেতে বসলাম। আসলে সবাই একসাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম। রাব্বি বলে, আরে মাহি, তুই তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো, একটু কম খা। দুষ্টুমির হাসি দিয়ে বললো কথাটি। মাহি বলল, শালা বজ্জাতের হাড্ডি, কি বললি? আমি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি? আমি বেশি বেশি খাই। সবার সামনে আমাকে অপমান করার জন্য এই কথাটা বলেছে, বুঝছি, দাঁড়া তোকেও দেখাচ্ছি মজা, মনে মনে বলল। রাবি বলল, আচ্ছা তোর কানে কি কিছু হয়েছে? দুষ্টুমির হাসি দিয়ে বলল। মাহি বলল, মানে কি বলতে চাইছিস? আমি কানে কম শুনি? লাল বাদর, লেজ কাটা টিকটিকি, মুখ ফোড়া হনুমান, আফ্রিকার গন্ডার, আজ তো তোকে দেখাচ্ছে মজা। আজ তো তোকে দেখাচ্ছি মজা বলেই চেয়ার থেকে উঠতে নিলাম, তখনই আম্মু বলল, আহা তোরা কি শুরু করলি বলতো? মাহি বলল, আম্মু দেখো না রাব্বি কি সব বলছে। রাব্বি তো আমার ভয়ে আম্মুর পিছনে গিয়ে লুকাইছে, হা হা ভিতর ডিম। এরপর আম্মুকে চেয়ারে বসতে বলল। ও এসে চেয়ারে বসে পড়েছে। আমিও গিয়ে বসে পড়লাম। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি রাব্বি ভাইকে কিছু বললা না কিন্তু? অভিমান সুরে কথাটি বলল। আম্মু বলল, এই রাব্বি, তুই মাইকে কি বলছিস রে? মাহি বলে, আম্মি তুমি শোনোনি? ও তোমার সামনেই তো বলল। পাশ থেকে আব্বু বলে উঠল, হ্যাঁ রাব্বি তো বলেছে, তুমি তো শুনেছ, এবার তো রাব্বিকে শাস্তি দিতে হবে। আম্মুকে চোখ মেরে বলল। রাব্বি বলল, আঙ্কেল তুমিও না, আমি তো ওর সাথে মজা করছিলাম। আব্বু বলল, হ্যাঁ রাব্বি, তোমার শাস্তি দিতেই হবে। রাব্বিকে চোখ মেরে কথাটি বলল। মাহি বলল, ওকে শাস্তি দিতেই হবে। রাব্বি বলল, আচ্ছা আচ্ছা, আমি শাস্তি নিতে প্রস্তুত। আন্টি তুমি বলো কি শাস্তি আমার জন্য প্রাপ্য? আম্মু বলল, আমি কি শাস্তি দেবো? যারা বলছিস সেই দেখ তোরে কি শাস্তি দেয়। মাহি বলে, আমি দেব শাস্তি? আব্বু বলে, মাহি দিবে শাস্তি রাব্বি। রাব্বি বলে, হ্যাঁ আঙ্কেল, আমি তো মাহির দেওয়া শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত। মাহি বলে, ওকে, আজ আমার বিছানাটা ঠিক করে রুমটা ভালো করে সাজাবা, ঝাড়ুও দিবা, কিন্তু এটাই তোমার শাস্তি। রাবি বলে, আমি? অবাক হয়ে বলল কথাটি। মাহি বলে, হ্যাঁ তুমি? আব্বু বলল, হ্যাঁ রাব্বি, অন্যায় যখন করেছ এখন শাস্তি তো তোমাকে গ্রহণ করতেই হবে। আবারও রাব্বিকে চোখ মেরে বলল কথাটি। কথা শেষ হওয়ার সাথে সাথে আমার বাবাকে জড়িয়ে ধরে বললাম, মাই বেস্ট বাবা অ্যান্ড মা। আমার দিকে তাকিয়ে বলল,
রাবি বলে, আমি গ্রহণ করলাম, ভবিষ্যৎ বউটাই তো করব। কথাটি বলল খুব আস্তে আস্তে। মাহি বলল, কিছু বললে? রাবি বলে, কই না তো। বাবা বলে, হয়েছে হয়েছে, আর বলতে হবে না, বলে মাহিকে খাইয়ে দিতে লাগলো। মাহি হা করলাম, কিন্তু সে খাবার মাহির মুখে না এসে গেল রাব্বির মুখে। মাহি তো রাগে লাল গেছে আর ফুঁসছে। মাহি বলে, এটা তুমি কি করলি ভাইয়া? মাহি ভালো মুডে থাকলে সবাইকে সম্মান করেই কথা বলে, আর রাগলে সবাইকে তুই তুই করেই কথা বলে। রাব্বি তো খাচ্ছে আর মিটি মিটি হাসছে, কিন্তু কিছু বলছে না। আব্বু বলছে, হয়েছে হয়েছে, আমি আজ তোদের সবাইকে খাইয়ে দেব, এবার তো খুশি সবাই? সবাই একসাথে বললাম, হ্যাঁ। একে একে সবাই খেলাম। সবাই মানে আমি, রাব্বি, মাইনুল, মাহিন। এবার আম্মুকেও আব্বু খাওয়াবে। আব্বু আম্মুকে বলল, কি গো, তুমি খাবে না? আম্মু তো লজ্জা লাল নীল হয়ে হা করে খেয়ে নিল। আহা, আম্মুর যে কি লজ্জা, মনে হইতেছে নতুন বউ। হিহি। মাহি বলল, আব্বু আম্মু, তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই একে একে উইশ করলো। এরপর মাইনুল বলল, আপু, আমায় কিছু টাকা দিবি? কথাটি বলল কানে কানে। ও আমার কাছ থেকে এরকমভাবে প্রায় টাকা চায়, আর আমিও দিয়ে দিই, কারণ আব্বু আমায় ওদের থেকে অনেক বেশি টাকা আমায় দেয়, সেটা ওরা জানে। আর আমি বাজে খরচ করি না, আমার যা লাগে তা খরচ করি, বাকি টাকাগুলো রেখে দিই। মাহি বলে, আচ্ছা দিতেছি বলেই উঠতে নিলাম। আম্মু বলল, কিরে মাহি, খাবারগুলো শেষ করে যা, উঠলি যে? মাহি বলে, আসলে আম্মু, আমার পেট পুরো ভরে গেছে, আর খেতে পারবো না, বলে রুমে চলে আসলাম। রুমে এসে মাইনুলকে দেওয়ার জন্য টাকা ও কলেজে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে নিচে চলে আসলাম। এসে মাইনুলের পাশে গিয়ে বসলাম। বললাম, নে ধর। চুপি চুপি টাকাটা ওর হাতে দিলাম। মাইনুল বলল, থ্যাঙ্কস আবু। মাহি বলল, ওয়েলকাম ডিয়ার, বলে কলেজে যাওয়ার জন্য পা বাড়াবো, তখনই আবু বলল, শোন মাহি, আজ একটু তাড়াতাড়ি বাসায় চলে আসিস। মাহি বলে, কেন আব্বু? আবু বলল, আজ পাত্রপক্ষ দেখতে আসবে তোকে। কথাটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, এই ভেবে যে ছেলেটার চরিত্র কেমন হবে, সে আমার পাগলামিগুলো মেনে নিয়ে আমায় ভালোবাসবে কি না। আসলে আমার স্বামীকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তা আপনাদের পরে একসময় বলবো। তার পরিবারের লোক কেমন হবে, যাই হোক, আব্বু যখন বলেছে তখন নিশ্চয়ই ভালো হবে, কথাটা মনে মনে বলল। আম্মু বলল, কিরে মাহি, কিছু বলছিস না কেন? বলে একটা ধাক্কা দিল। আমর ধাক্কায় আমি ভাবনা জগৎ থেকে বাস্তবে আসলাম। মাহি এর না মানে? সবাই হা তাকিয়ে আমার দিকে। আব্বু বলে, ইয়ে মানে কি? তুই কি বিয়ে করতে চাস না? আমরা আর কয়দিন বা বাঁচবো বল? আমাদের তো ইচ্ছে হয় তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিই, আমরা কি তোর খারাপ চাই বল? আমরা তো তোর ভালোই চাই। মাহি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো, ওকে? কথাটা শেষ হতে না হতেই সবার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু রাব্বিটার মুখে হাসি দেখলাম না। ধুর, তাতে আমার কি, সবাই খুশি তাতে আমি খুশি। আব্বুর দিকে তাকালে খুব মায়া হয়, কথাগুলো এমনভাবে বললো আর না বলতে পারলাম না। এর মধ্যে আম্মু আমায় বলল, কিরে, কলেজে যাবি না নাকি আজ যাবি না, বলে ঝাঁকি দিল। মাহি বলল, হ্যাঁ আম্মু। আম্মুর দিকে তাকালাম, গোড় কেটে তাদের দিকে ভালো করে দেখলাম। সবাই হাসতেছে, কারণ আমি তাড়াতাড়ি বাসায় আসবো। ধুর, এতে হাসার কি আছে? আমাকে তো বিদায় করতে পারলে বাঁচি, বুঝি না, বুঝছো? কোনো কোনো অ্যানাকন্ডা আমার গলায় চাপানোর জন্য উঠে পড়ে লেগেছো, আল্লাহই বালা জানে, বলে বিড়বিড় করতে করতে বেরিয়ে পড়লাম কলেজে যাব বলে। কলেজে এসেই দেখি আমার শত্রুদের থেকে বেস্ট ফ্রেন্ডদের দেখি সবাই মাঠে আড্ডা দিতেছে, আমিও গিয়ে তাদের সাথে আড্ডায় বসতে যাব, তখনই দেখি সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, ওই, তোরা এইভাবে হা করে আছিস কেন রে? রেগে ধমক দিয়ে বলল, মুখে তো মশা ঢুকে যাবে, মুখ বন্ধ কর, যেভাবে দেখতে আসিস মনে হইতেছে আমি কোনো এলিয়েন ভিন গ্রহ থেকে এসেছি। তিনি বলে, এই মাহি, আজ এত তাড়াতাড়ি আসলে কিভাবে? প্রতিদিন তো বলিস আমার কলেজ টাইম হওয়ার আগে আসতে ভালো লাগে না, তাই তো সবসময় ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে আসতে, আজ হঠাৎ 30 মিনিট আগে আসলে যে? মাহি বলে, আজ স্পেশাল ডে তাই। তিনি বলে, স্পেশাল ডে তাই তাড়াতাড়ি আসলে?
মাহি বলে তোদের উইশ করতে, তোদেরকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, জড়িয়ে ধরে অনেক ভালোবাসি রে তোদের। রিয়া বলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তন্নি বলে তোকেও আমরা অনেক ভালোবাসি রে, তোকেও ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। রিয়া বলে আচ্ছা তুই কি সত্যি সত্যি আজ ভালোবাসা দিবস তাই এত তাড়াতাড়ি এসেছিস নাকি? মাহি বলে ওই তুই থাম তো, এমনিতেই কিছু ভালো লাগতেছে না। এ আসছে প্রশ্নের ঝুড়ি নিয়ে, মন খারাপ করে বললো কথাটি। তিন্নি বলে কেন, কি হয়েছে? মাহি বলে আব্বু বলেছে তাড়াতাড়ি বাসায় যেতে। মন খারাপ করে দুই গালে হাত দিয়ে বললো কথাটি। মাহি তো মন খারাপ করে বসে আছে। রিয়া বলে কেন, আর তাতে মন খারাপ বা কী আছে? আচ্ছা আঙ্কেল কি তোর বিয়ে ঠিক করেছে নাকি, তোকে নিয়ে দেশের বাড়িতে যাবে নাকি? রাব্বি থামিয়ে বলল ওই সাপিনী চুপ কর, দয়া করে বোন চুপ কর, আমার কিছু ভালো লাগতেছে না। তিনি বলে আরে রাগ করছিস কেন, আঙ্কেল তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে কেন, আর তার জন্য তোর মন খারাপ কেন? মাহি বলে আব্বু আমার বিয়ে ঠিক করেছে তাই তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ওদের দিকে তাকিয়ে দেখি ওরা হা করে তাকিয়ে আছে। মাহি বলে ওই তোরা এইভাবে হা করে আছিস কেন, আমাকে কি তোদের এলিয়েন বলে মনে হয়? কথায় কথায় হা করে দেখছিস, মুখ বন্ধ কর বলছি। রিয়া বলে দেখলি আমার ভাবনাটা সত্যি, তাহলে আমি মানুষের মনের কথা বুঝতে পারি। মাহি বলে হয় বোন বুঝছি, আপনি একজন মনোবিজ্ঞানী। রিয়া বলে যাই হোক তোর তো তাহলে মনের ইচ্ছে পূরণ হইতেছে তাই না, বল। তিন্নি বলে ডেভিলকে ছেড়ে এখন অন্য কাউকে বিয়ে করবি? ডেভিল জানলে কী হবে ভাবতে পারিস? মাহি বলে কেন রে, দেশে কি ছেলের অভাব পড়ছে যে ওই ডেভিলকে বিয়ে করতে হবে? হ্যাঁ অন্য কাউকে বিয়ে করব, দেখি কি করে। তিন্নি বলে তাহলে স্বামীর ভালোবাসা তো দূরে থাক, কে আরও পাবি না, তাহলে বল আমাদের মাহিও কয়দিন পর স্বামীর বাড়িতে গিয়ে থালা বাসন মাজবে। হা হা। রিয়াও হাসলো। মাহি বলে তোরা না সবটা বজ্জাতের হাড্ডি, বদমাইশ, মুখ পরা হনুমান, লেজ কাটা টিকটিকি, রাক্ষসী, শাকুনি, শাকচুন্নি। তিনি বলে হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমরা তো একটু দুষ্টুমি করছিলাম। মাহি বলে তোরা তো জানিস আমার কীরকম ছেলে পছন্দ, নেকা কেনা করতে করতে। রিয়া বলে লাভিং, কেয়ারিং, আর কি যেন? মাহি বলে নম্র, ভদ্র, আরও অনেক কিছু, যে কখনো আমায় একটা উঁচু করে ধমকও দিবে না। তিনি বলে উল্টা হবে, ডেভিল ছাড়া তোর জীবনে কেউ আসবে না, একমাত্র ডেভিলই হবে তোর হাজব্যান্ড। এসব বলার কারণে দেখবি তোকে ভালোবাসার পর্বতে কামড়া খাটানি কাটাবে, এই অভিশাপ দিলাম। মাহি বলে বজ্জাত মেয়ে, আফ্রিকার গন্ডার, বনে জলহস্তি, মুখ পরা হনুমান, শাকচুন্নি, এটা তুই বলতে পারলি? তোদের সাথে কোনো কথাই নেই। এই বলে ওখান থেকে লাইব্রেরির দিকে আসতে নিলাম, তখনই এক ধাক্কা খেয়ে পড়ে গেলাম। মাহি ও আল্লাহ গো, আমার কোমর গেল। ওই কোন মুখ পড়ার রে, চোখে কম দেখিস আমাকে ধাক্কা দিয়েছিস? তো সাহস তো কম না। বলে উঠতে নিলাম, তখনই 100 ভোল্টের শক খেলাম, কারণ এটা তো ডেভিলটা আমার জীবনটা তেনা তেনা করে দিয়েছে। ও বড্ড ভয় পাই তাকে, আর সে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া বলে স্যার আপনি? স্যার বলে জাস্ট সেট আপ, ধমক দিয়ে বললো কথা, তোমার সাহস কী করে হয় আমাকে ধাক্কা দেওয়ার, আর তুমিই বলছো আমি তোমায় ধাক্কা দিয়েছি, হোয়াট ননসেন্স। রাগের দৃষ্টিতে তাকিয়ে বললো কথাটি। মাহি বলে সরি স্যার। স্যার বলে ডু ইউ নো হু আই এম? মাহি বলে কে আবার, কে আবার তুই, তুই তো একটা ডেভিল, মনে মনে বললো কথাটি। জয় বলে কী যেন বলেছিলে আমায়? মাহি বলে জি স্যার। স্যার বলে অ্যান্সার মি। মাহি বলে মানে স্যার বলে কি বলবে কিছুই তো খুঁজে পাচ্ছ না তাই তো? ওকে ফাইন, আমি বলছি, তুমি কি যেন বলেছিলে? ও হ্যাঁ, আমি চোখে দেখি না, মুখ পোড়া তাই তো? মাহি তো ভয়ে চুপসে এক কোণে দাঁড়িয়ে আছে। ডেভিলটা কখন রাগে মুডে কখন ভালো মুডে থাকে ভাবাই যায় না। উফ কি রাগ, বেচারি কিছু বলতেই পারছে না ভয়। আর স্যারের চেঁচানি শুনে নিচ থেকে মায়ের বন্ধুরা চলে এসেছে। তিনি বলে ভাইয়া কি হয়েছে, আর মাইকে তুমি ধমক দিচ্ছ কেন, ও কী করেছে? স্যার বলে জাস্ট সেট আপ, আমি আগেও বলছি এখনও বলছি, এটা কলেজ, এখানে না আমি আপনার ভাই না আপনি আমার বোন, ডু ইউ গেট ইট? তিনি বলে ইয়েস স্যার। স্যারের ধমকে রিয়া, তন্নি, মাহিম ভয়ে চুপসে আছে। যেখানে তিন্নি স্যারের বোন, স্যার তার বোনকেও ধমকাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে মাহির কী অবস্থা হচ্ছে। মাহি বলে আল্লাহ এই যাত্রায় আমায় বাঁচাও প্লিজ প্লিজ। স্যারের ধমকে সবাই কেঁপে উঠলো, কিন্তু লাইব্রেরিতে কেউ ছিল না। বিদায় অপমানের হাত থেকে বেঁচে ওর আল্লাহ যা করে ভালোর জন্য করে, শুধু মাহির ফ্রেন্ডরাও স্যাররা ছিল এখন এখন
ভালোই ভালো কেটে পড়তে হবে কিছু একটা বাহানা দিন। মাহি বলে, সরি স্যার, আমাকে মাফ করে দিন, আমি তো চোখে দেখি না, আমি মুখ পোড়া। হ্যাঁ স্যার, সব দোষ আমার, তোকে পরে দেখে নেবো স্যার। স্যারের বাচ্চা মনে মনে বললো কথাটি। স্যার স্যার বলল, তো এটা আগে মনে আসেনি আপনার? মাহি বলে, জি স্যার। স্যার বলে, জি স্যার, হ্যাঁ স্যার, এসব কি? আমার সাথে কথা বলার সময় জি স্যার হ্যাঁ স্যার করবে না, ক্যাডিট ধমক দিয়ে বললো। এর মধ্যে একটা কল আসলো ডেভিলটার ফোনে, আর ডেভিলটা রিসিভ করে বলল, হ্যাঁ আসছি বলে রেখে দিল। এখন ছেড়ে দিলাম, নেক্সট টাইম তোমার কী অবস্থা করি সেটা একবার দেখে নিও, কী করে যে আমার হাত থেকে বাঁচতে পারো পরে দেখে নিব। বলেই চলে গেল। মাহি বলল, তিন্নি তিন্নি বলল, মাহি বলল, তোর ডেভিল ভাই কি বলে গেল, পরে দেখে নিবে? আমার ডেভিলটা কি মেরে ফেলবে? যদি মেরে ফেলে? তিনি বলে, তাই তো বলি, ডেভিল কুইন হয়ে যা, তাহলে তো আর এত রাগ ছাড়তো না। মাই বলে, কখনই না, তোর ওই ডেভিল ভাইকে বিয়ে ইম্পসিবল, প্লিজ বনু, অন্য একটা উপায় বল। তিনি বলে, এখানে কি হয়েছে সেটা তো বলবি না কি? তারপর মাহি তিন্নুকে সব খুলে বলল। তিনি বলল, দাঁড়া দেখি কিছু একটা করতে পারে কিনা, কারণ তিনিও জানে ভাইটা অত্যন্ত রাগী, রাগের মাথায় কি করে বসবে কিছু বলাও যায় না। তিনি বলে, আর তুই একটু দেখে শুনে চলাফেরা তো করতে পারিস নাকি? মাহি বলে, আমি তো দেখে শুনে চলাফেরা করি। রিয়া বলে, দেখে শুনে চলাফেরা করলে তো আজ এরকম হতো না, প্রতিদিন একটা না একটা কাণ্ড ঘটাস। মাহি বলল, কি বললি? আমি প্রতিদিন একটা না একটা কাণ্ড ঘটাই? রিয়া বলল, ঠিকই তো বলেছি। মাহি খুব রাগান্বিত মুড দেখালো। তিনি বলল, তোর থাম তো, কীভাবে সমাধান ঘটবে এর কিছু ভেবেছিস? মাহি বলে, শয়তান বজ্জাত, কানকাটা বিড়াল, মুখ পড়া হনুমান, নিংটি ইঁদুর, নাইজেরিয়ান অ্যানাকোন্ডাকে মন চাইতেছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকা দিই। তিনি বলে, আচ্ছা হয়েছে, আবার চল। আর তুই লাইব্রেরিতে আসছিলি কেন? মাহি বলে, প্রিন্সিপাল স্যারের সাথে একটু দেখা করতে চেয়েছিলাম, তাও তো পারলাম না তোর বজ্জাত ভাইটার জন্য। তাতেও বাধা হয়ে দাঁড়ালো তোর ভাই, আমার লাইফটা পুরো নরক বানিয়ে ফেলেছে। তিনি বলল, কি? রিয়া বলল, তুই এত সকালে আসলে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে? তিনি বলল, তুই জানিস না বাবা এত তাড়াতাড়ি কলেজে আসে না? মাহি বলল, হ্যাঁ তাই তো। মাহি বলে, হ্যাঁ তাই তো, আমার তো মনেই ছিল না। আচ্ছা চল ক্লাসে গিয়ে আড্ডা দিই। রিয়া প্রস্তুত তিনি বলল, হ্যাঁ চল। ও আপনাদের তো বলা হয়নি, একটু আগে যে স্যারের সাথে আমি মাহি ধাক্কা বা ঝগড়া হলো, হলো আমাদের গল্পের নায়ক। ইজ 27 ইয়ার, হাইট 6 ফিট, ওয়েল বডি ফিটনেস অ্যান্ড স্টুডো। গত মাসে আমেরিকা থেকে এসে বাবুর কলেজে অ্যাটেন্ড করেছে। দেখতে অনেক স্মার্ট, গায়ের রং ফর্সা, সব মিলে পুরো হিরো। আর হ্যাঁ, ওর নাম হলো নাইয়ান আহমেদ জয়, সবাই জয় বলেই ডাকে। এর আগে একদিন একটা ঘটনা ঘটেছিল, সেটা তো আপনাদের বলা হয়নি, তো চলুন সে আগের ঘটনাটা শুনে আসি। সেদিন মাহি কলেজ শেষ করে বাসায় যাচ্ছিল, তখন খুব বৃষ্টি পড়ছিল। মাহি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে, তাই সেদিন মাহি বৃষ্টিতে ভিজছিল আর খুশি মনে আকাশের দিকে তাকিয়ে হাত দুখানা মেলে ঘুরছিল। কখন যে রাস্তার মাঝে চলে এসেছে সেইটাই খেয়াল ছিল না। আর তখনই একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে। একটা ছেলে সেই কারটা চালাচ্ছিল, আর সেই ছেলেটা হলো জয়। মাহি বলে, আল্লাহ গো, কোমরটা গেল রে, আমার আর বিয়ে হবে না। নেকা কান্না করতে করতে বলল। মাহির কান্নাও পাচ্ছিল, আবার রাগও উঠে গেল। বলে, দাঁড়িয়ে, ওই বেটা, গাড়ি থেকে নাম, দেখে চালাতে পারিস না? আজ তোর জন্য একটা নিষ্পাপ মেয়ে মরতে যাচ্ছিল, নাম বলছি। আপনারা ভাবছেন হয়তো জয় এরকম কেন করলো, তাই তো? জয় সে তখন থেকে মাইকে মনোমুগ্ধ করে দেখছিল আর ভাবছিল, এটা মানুষ না পরী? এত সুন্দর একটা মেয়ে তার সামনে বৃষ্টিতে ভিজছে, তার জন্য চোখ জুড়িয়ে গেছে, মনে হয়তো ছিল যে একটা পরী তার সামনে, তাই খেয়াল করেনি, গিয়ে মায়ের সাথে ধাক্কা লাগে। তো ধমক শুনে ওর ছোটোবেলার পুচকে মেয়েটার কথা মনে পড়লো। জয় গাড়ি থেকে নেমে মায়ের দিকে তাকিয়ে আছে। মাহি ঠাস করে, ওই বেটা, বদমাশের হাড্ডি, আফ্রিকার গন্ডার, নাইজেরিয়ান, তোর সাহস তো কম না, তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। আমার যদি কোমরটা ভেঙে যেত তাহলে তো আমার বিয়েই হতো না, তোকে তো আজকে টিক্কা কাবাব বানিয়ে খাবো। জয় বলে, হোয়াট ননসেন্স, কী সব আজগুবি কথা বলছেন? মাথা ঠিক আছে আপনার? আপনার সাহস কী করে হয় আমাকে চর মারার? এত বড় সাহস আপনার? আপনি জানেন আমি কে? মাহি বলে, আপনি কে সেটা আপনি জানেন না?
তা আমায় আক্স করছেন কেন মিস্টার ডেভিল? তবুও শুনতে চাইছেন, বলেন আপনি কোন এলাকার ডাকাত? জয় বলে, ডাকাত মানে কী বলতে চাইছেন? মাহি বলে, ডাকাত না হলে তো বলতেন না। আমি কে জানেন আপনি? আপনি জানেন আমি কে? জয় বলে, কে আপনি? মাহি বলে, আমি হলাম এই পুরো এলাকার চেয়ারম্যানের মেয়ে। আমি আপনার সাহস তো কম না, চেয়ারম্যানের মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আবার তাকে কথা শোনাচ্ছেন। আজ আমি আমি তো তোর গাড়ির 12টা বাজাবো তারা বলেই একটা রাস্তা থেকে ইঁটি টুকরে নিয়ে গাড়ির কাজ ভেঙে দিল। জয় বলল, এটা আপনি কি করলেন? চেয়ারম্যানের মেয়ে হয়েছেন কি তাতে সবার মাথা কিনে নিয়েছেন? মায়ে বলে, যা করেছি বেশ করেছি, যা এখান থেকে ফুট। জয় বলল, যাচ্ছি। সেদিন জয় কিছু বলেনি, কারণ তার মা বলেছিল আসার পথে কারোর সাথে রাগ দেখাবি না, ঝগড়া করবি না, কারণ জয় উল্টাপাল্টা কিছু সহ্য করতে পারে না। শেষমেশ ঝগড়া বাজে, আর ওর রাগের পরিমাণ এত বেশি যে কেউ ভয়ে কথাও বলে না। জয় প্রতিবার আমেরিকা থেকে আসার পথে একটা না একটা কাণ্ড ঘটায়, তাই জয়কে তার মাম্মাম দিব্যি দিয়েছে। তাই মাহি যাই বলছে সহ্য করে রয়েছে। জয় বলে, যাচ্ছি তো, পরে দেখে নিব মাই ডেট। মাই বলে, তোর মতো ছোকরাদের আমার ভালো করে চেনা আছে, যাবি এখান থেকে না তোর গাড়ির সব কটা কাজ ভেঙে ফেলবো। জয় বলে, যাচ্ছি বলে আবার ড্রাইভ করে বাসায় চলে গেল। তখন তো জয় বাসায় গিয়ে রুমের সব জিনিসপত্র ভেঙে ফেলছে, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে ওকে অপমান করতে পারেনি, শুধু মায়ের কথা রাখতে অপমান সহ্য করছে। তাই সেদিন থেকে মাহের পিছনে লেগে আছে তাকে শাস্তি দিবে বলে। তাই তো ইংলিশ টিচার হিসেবে মাহির কলেজে অ্যাটেন্ড নিয়েছে। আর এমনিতে ও এটা জয়ের বাবার কলেজ। এখন বাস্তব ঘটনায় আসি। জয় কলেজের ছাদে গিয়ে আনমনে বসে আছে। আজকাল ওর কিছুই ভালো লাগে না, তাই নিজের মনকে ভালো করে মাহির সাথে ঝগড়া করে। আবার খারাপও লাগে, কারণ মাহি শুধু শুধু ওকে খারাপ ভাবে, তারপরও ভালো লাগে। জয় তো এই কলেজে মাহিকে শাস্তি দেবে বলে, বাট ও কখনো বুঝতে পারেনি যে ও মাহি ওর পুরো পৃথিবী। এদিকে মাহি তিন্নি রিয়া হাসতে হাসতে ছাদে আসছে। ওরা 3 বন্ধুই একসাথে থাকে। আজকাল রিয়াটা কেমন যেন হয়ে যাচ্ছে, আগের মতো সবার সাথে মিশে না, কেমন হয়ে যাচ্ছে। তাই এতদিন পর একসাথে ছাদে আসলো। ছাদটা বিশাল বড়, তার উপর এখানে রং বেরঙের ফুল ফল গাছ আছে, মাঝে মাঝে বসার জায়গাও, যেখানে মাহি তিন্নি রিয়া বসলো। হঠাৎ করে মায়ের চোখ গেল ছাদের কোনায় একটা কাপড়ের দিকে গিয়ে দিল টান। টান দিতে কেউ ওর উপরে পড়ল। মাহি ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে, আর জয় তৃপ্তি সহকারে দেখছে। হঠাৎ কারো কাশির শব্দ পেয়ে জয় মাহিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাহি বলে, শয়তান, গিরগিটি, ইঁদুর, তেলাপোকা, কেঁচো। এমনভাবে ধাক্কা দিল মনে হয় আজাইরা প্যারা। এখন যদি পড়ে গিয়ে চোট পেতাম তখন কি হতো? জয় বলে, তুই এভাবে টান দিলে কেন? আর এখন এখানে বা কি করছো? গেট আউট। মাহি বলল, চলেই তো যাচ্ছি, তো এখানে বসে আছি নাকি? তারপর মাহি, রিয়া, তিন্নি ওখান থেকে চলে যায়। জয় নিজেকে সামলে নিয়ে নিচে আসে। আপনারা তো জানেনই, জয় মাহিদের ক্লাসের ইংলিশ টিচার। ক্লাস শুরু হয়ে গেছে। জয় অধীর আগ্রহ নিয়ে তার ক্লাস করাচ্ছে। এমনিতেও প্রতিদিন জয় ভালো করে ক্লাস করায়, আর মাঝে মধ্যে মাহিকে শাস্তি দিয়ে রাগ দেখায়। এর মধ্যে মাহি বলল, তিনি স্যার তো প্রতিদিন একটা না একটা শাস্তি আমায় দেয়, আজ কি শাস্তি দিবে রে? তিনি বলে, তা আমি কি করে জানবো? আর চুপ কর, তোরা তো জানিস ভাইয়া খুব রাগী, আমরা তো বাসার সবাই ভাইয়াকে ভয় পাই। মাহি বলে, জানি তো, এতদিনে এইটুকু তো জেনেছি, তোর ভাইটা যেদিন হতে আমার জীবনে এসেছে আমার জীবনটা পুরো নরক করে দিয়েছে। তিনি বলে, কে বললো? ভাইয়ের রাগটাই শুধু দেখলি, ভালোবাসাটা দেখলি না। সে যাই হোক, এখন চুপ কর, না হয় ভাইয়া তোর 12টা বাজাবে। মায়া বলে, তোর ভাইয়া যদি আমার 12টা বাজায় আমি তার 14টা বাজাবো, এই বলে দিলাম। তিনি বলে, কি করে বাজাবি? হ্যাঁ। মাহি বলে, ওয়েট জাস্ট এ মিনিট। বলে মাহি মাথায় দুষ্টু বুদ্ধি ভাবছে। তিনি বলে, ওই তুই কই যাস?
মাহি বলে, চুপ কর বলে চুপি চুপি পর ব্যাগ থেকে সুপারগুলো বের করে হাতে নিয়ে জয়ের পায়ের নিচে রাখলো। গেলে জয় হাতটা ধরে ফেলে। কী ব্যাপার, কী করছো তুমি এখানে? মাহি বলে, না মানে স্যার, তোতলাতে তোতলাতে বললো। কী মানামানি করছো?